আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু জাবির হোসেন নাগাল্যান্ড ব্লগ। আপনাদের সম্মুখে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি এই জায়গাটা আপনাদের কীরকম লাগছে কমেন্টের মধ্যে জরুর বলবেন যে আমার এই জায়গাটা কীরকম আপনাদের লাগছে। আজকে আমি আপনাদেরকে প্যারেন্ট টাউন বিষয়ে কিছু কথা বলবো। এই প্যারেন্ট টাউন কত সালে এইটা আপনার জেলা উপাধি দেওয়া হয় এবং কী রকম এটা জেলা উপাধি দেওয়া হয় এবং এখানে কোন জাতির জনবসতি আছে এবং এরা কোথায় থেকে আসছে, এই তিনটি কোয়েশন আপনাদেরকে আনসার দেব। কারণ অনেক সময় আমি আপনাদেরকে ভিডিও দিই, রিলস ভিডিও দিই, কিন্তু প্রত্যেকটা জায়গার কোনো আমি হিস্ট্রি আপনাদেরকে বলিনি। তো আজকে আমি প্যারেনের হিস্ট্রিটা বলবো, আপনাদের আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং নতুন যদি কোনো আমার বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল জাবির হোসেন নাগাল্যান্ড ব্লগ, আপনারা এটা পেজটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। প্যারেন জেলা প্রথম প্রশাসিত স্থাপিত হয়েছিল 1968 সালে একটি রাজনৈতিক সহকারী অফিসার প্রতিষ্ঠানের পর জেলাটি জিলিয়াং ও কুকি এলাকা হিসাবে পরিচিত ছিল। পরে 1963 সালে প্যারেনে একজন সার্কেল অফিসার পদে প্রদান করা হয় এবং 1966 সালে এসডিও ও সিভিল সদর দপ্তরে উন্নতি হয়। এই সময় থেকে প্যারেনে একটি জেলা উপাধি করে দেওয়া হয়। প্যারেনে মানুষ জিলিয়াং নামের মানুষেরা এখানে প্যারেনে বসবাস বর্তমানে করছে এবং আগেও ছিল। এই জিলিয়াং মানুষ কোথায় থেকে আসছে? এরা মণিপুর, বর্তমানে আমাদের যে মণিপুর অন্য আরেকটি স্টেট, আপনারা সবাই জানেন মণিপুর স্টেটের একটি জেলার নাম হচ্ছে সেনাপতি জেলায় অবস্থিত এনকুইল ওয়াংদি নামের জনবসতি এক ধরনের লোক ছিল। সেই লোক থেকে এরা জিলিয়াং প্যারেনে আসছিল। তো তখন থেকেই এই প্যারেনে জিলিয়াংদের বসবাস আছে, এখনও জিলিয়াং জাতির জনবসতি এখানে বসবাস করছে। তো প্যারেন ডিস্ট্রিক্টটা অনেক ছোট, অনেক ভালো। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্যারেনের এই ভিউসটা এত সুন্দর। আমি এইটা আজকে যাওয়ার পরে এখানে দেখছি আমেরিকা থেকেও লোক আসছে ভ্রমণ করার জন্য। তো আপনারাও চলে আসবেন, অনেক সুন্দর আবহাওয়া। রাস্তাটা মানে ভালো, কাজ চলছে কিন্তু এত বেশি ভালো না, মিডিলের মধ্যে অনেক খারাপ আছে। তো আপনারা আসতে পারবেন, আগের থেকে অনেক ভালো রাস্তা। তো আপনারা চলে আসবেন প্যারেন টাউন দেখতে, অনেক সুন্দর। আমার ভিডিও কীরকম লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি কতটুকু উপরে আছি, মেঘের চাকাগুলো আমার ভিডিওর মধ্যে দেখতে পারবেন। এক প্লেনে যারা ভ্রমণ করছেন তারা যেরকম প্লেন থেকে দেখেন যে মেঘের গুড়গুলা, এইরকম মেঘের এই গুড়গুলা একদম মানে দেখা যাচ্ছে। অনেক ভালো ঠান্ডা মৌসুম, যারা আসবেন হালকা ঠান্ডার কাপড় নিয়ে আসবেন। এই দেখুন অনেক আছে মানে ভ্রমণ করার জন্য আসছিল, এরা ভ্রমণ করছে, প্রকৃতি উপভোগ করছে। এটা হলো অনেক ভালো মজার। তো আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো, ভালো লাগছে আশা করি। আপনারা একটা কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, পেজটি ফলো করবেন জাবির হোসেন নাগাল্যান্ড ব্লগ, ইউটিউব চ্যানেল জাবির হোসেন নাগাল্যান্ড ব্লগ আপনারা করবেন। ধন্যবাদ।